পাহাড়িদের বিজু শুধু একটি উৎসব নয়, এটি তাদের নতুন বছর বরণ, পুরনো বছরকে বিদায় এবং সাংস্কৃতিক পরিচয়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব। পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে চাকমা সম্প্রদায়ের কাছে এটি বিজু, মারমাদের কাছে সাংগ্রাই, ত্রিপুরাদের কাছে বৈশুক নামে পরিচিত। এই তিন নামের আদ্যক্ষর থেকে অনেক সময় বৈশাখী বলা হয়। নামের ভিন্নতা থাকলেও উৎসবের মূল ভাবনা একই, ফুল ও জলকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরে নতুন বছরের শুভকামনা। পার্বত্য অঞ্চল জুড়ে আজ পালিত হচ্ছে ফুলবিজু। এর মধ্য দিয়ে শুরু হলো পাহাড়ের বৎসবরণ উৎসব। ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তরুণ তরুণীরা বনে জঙ্গলে ফুল সংগ্রহে বের হন। পরে ঐতিহ্যবাহী পোশাক পরে কলাপাতায় ফুল নিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে জড়ো হন বিভিন্ন বয়সী নারী পুরুষ। সবাইকে নমস্কার। আজকে তো ফুল বিশু, আমরা সবাই তো ফুল বাছাই। ওইটা হচ্ছে পুরনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছর যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন শান্তিতে থাকে, এটাই কামনা করি। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য ফুল বাছাইছি আমরা, এবং হচ্ছে এখানে হচ্ছে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরের কে বরণ করে নেওয়ার জন্য আজকে ফুল বাছাইছি। জি, আমরা প্রতি বছর ফুল বাসায় কাপ্তায়ে বিভিন্ন জায়গায় নদীতে ফুল বাসায় পুরোনো বছরকে বিদায় করে নতুন বছর যেন সুখে কাটাতে পারি, এজন্য প্রার্থনা করি। সেখানে গঙ্গা দেবীর বন্দনা শেষে হ্রদের পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানানো হয় এবং নতুন বছরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে নাচ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। আগামীকাল 13 এপ্রিল পালিত হবে মূল বিজু এবং 14 এপ্রিল সারা দেশের সঙ্গে মিল রেখে রাঙামাটিতেও বৎসবরণ উৎসব উদযাপন করা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।